আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আজকে আপনাদের সামনে ছোট্ট একটি বিষয় নিয়ে আলোকপাত করতে চাচ্ছি। সেটা হলো, আপনারা সম্প্রতি জেনেছেন যে চারুকলা একাডেমিতে একটি আগুন লাগার ঘটনা ঘটেছে ভোর ৫টার দিকে, যখন সবাই নামাজে রত অথবা ঘুমের মধ্যে। আর এই আগুন লাগাকে কেন্দ্র করে আসলে হয়তোবা লেগেছে, হয়তোবা লাগিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, তা আগুন যে আশীর্বাদ স্বরূপ সবার জন্যই, পুরো বাংলাদেশের জন্য এটা আশীর্বাদ স্বরূপ এসেছে। আগুন কখনো কিন্তু আশীর্বাদ স্বরূপ লেগে যাওয়াকে আশীর্বাদ স্বরূপ বলা হয় না, বা শান্তির প্রতীক বলা হয় না, কিন্তু আমি এই আগুনকে শান্তির প্রতীক হিসেবেই আখ্যায়িত করছি। এ কারণেই আপনারা সবাই জানেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখানে বিভিন্নভাবে চিত্রায়িত করা হয়েছে। বড় বড় শিং, বড় বড় দাঁত এবং তার মুখাকৃতিকে একটা দানবীয়ভাবে উপস্থাপন করা হয়েছিল, যেটা মঙ্গল শোভাযাত্রায় বা আনন্দ শোভাযাত্রায় এখানে র্যালিতে উপস্থাপন করা হবে সরকারিভাবে। আসলে এটা নিয়ে অনেক সমালোচনা করা হয়েছে, কারণ হলো আনন্দ শোভাযাত্রা বা মঙ্গল শোভাযাত্রা এই নামটাও সম্প্রতি চেঞ্জ হয়েছে। সর্বপ্রথম আনন্দ শোভাযাত্রা ছিল, মাঝখান দিয়ে এটা মঙ্গল শোভাযাত্রা। আমরা যারা ইসলামপন্থী, অনেকেই ইসলামপন্থী আছেন, তারা এই মঙ্গল শোভাযাত্রা এই শব্দটা নিয়ে অনেক সমালোচিত হয়েছে। যার কারণে এই মঙ্গল শোভাযাত্রাকে বাদ দিয়ে আনন্দ শোভাযাত্রায় এবছর করা হয়েছিল। তো শেখ হাসিনার এই অবয়বকে, এই মুখাকৃতিকে এইভাবে করা, আসলে অনেকেই এটা সমালোচনা করেছে। এখানে বর্ষবরণ উপলক্ষে এখানে শান্তির, সবার জন্যই শান্তির আশা করা হয়, সেখানে রাজনীতি ঢুকিয়ে দেওয়াটা, এটা অনেকেই এটাকে ভালো চোখে দেখেনি। এটা কখনোই এখানে রাজনীতি ঢোকে নাই, তবে এর আগেও একবার ঢুকেছিল, যেটা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ারকে পেট্রোল বোমা, হাত বোমা দিয়ে চিত্রায়িত করে একটি মিছিলে অংশগ্রহণ করা হয়েছিল। যখন আওয়ামী লীগ সরকারের প্রচণ্ড সমালোচনা করা হয়েছে এখানে কেন রাজনীতি ঢোকানো হলো, তখন আওয়ামী লীগ থেকে ক্লিয়ার করা হয়েছিল যে এটা অতি উৎসাহিত কোনো লোক হয়তো বা করেছে, এটা সরকারিভাবে করা হয়নি, তার জন্য তারা এটা দুঃখ প্রকাশ করেছিল। তাই তো সম্প্রতি শেখ হাসিনার অবয়বকেও যখন এখানে চিত্রায়িত করা হলো, যখন এখানে করা হলো, তখন এটা যেটা সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকের অনেকে সমালোচনা করেছে, এটাকে কেন রাজনীতি করা হলো। তা সেদিক দিয়ে মোস্তফা সরোয়ার ফারুকী এই আগুন লাগারকে কেন্দ্র করে তিনি সমালোচনা থেকে বাদ পড়ে গেলেন। আর শোভাযাত্রায় এই শেখ হাসিনার অবয়বকে আনা হচ্ছে না, অর্থাৎ তিনি বেঁচে গেলেন। তেমনিভাবে ইসলামপন্থী যারা, তারাও আগে সমালোচনা করেছিল বিভিন্ন পেঁচা, তারপরে কবুতর, বিভিন্ন কিছুর প্রজাপতির ছবিকে শোভাযাত্রায় মানে ইয়া করা হতো। ইসলামপন্থীরা এটাকে সমালোচনা করছে। এবছরও তো ঠিক সেইভাবেই ছবিকেই আনা হয়েছিল, তো ইসলামপন্থীরাও সমালোচনা করেছিল। তাদের এই সমালোচনাটাও এখানেই শেষ হয়ে গেল এই আগুন লাগার কারণে। পক্ষান্তরে যাদের বিরুদ্ধে করা হয়েছিল, যেমন শেখ হাসিনার ছবিকে চিত্রায়িত করা হয়েছিল, ব্যঙ্গচিত্রভাবে করা হয়েছিল, বিভিন্নভাবে তার মুখাকৃতিকে দানবীয় আকারে মানে উপস্থাপন করার একটা চিন্তা ভাবনা করা হয়েছিল। এটা যারা আওয়ামী লীগ করে তাদেরও মান সম্মান এবং তাদেরকে এটা মনে একটা বিশাল ধরনের আঘাত লাগতো। এই আগুন লাগার কারণে তারাও এটা খুশি হয়েছে। তা সম্প্রতি আমি এটাই বলতে চাচ্ছি যে আগুনটা, যারা মঙ্গল শোভাযাত্রায় আগের দিনেই আগুনটা লাগাকে সকলেই আসলে এটাকে শান্তির প্রতীক হিসেবেই আমরা দেখছি, এবং বড় ধরনের কোনো অঘটন থেকে আমরা বেঁচে গেলাম। এবং যাদের বিরুদ্ধে করা হয়েছিল, যারা করেছিল, সবাই এই আগুন লাগাকে কেন্দ্র করে সবাই বেঁচে গেল। সমালোচনার ঊর্ধ্বে সবাই উঠে গেল, কারোরই আর সমালোচনা থাকলো না। শোভাযাত্রায় এই ধরনের আর ব্যঙ্গচিত্রকে উপস্থাপন করা গেল না, সবাই বেঁচে গেল। তাই আমি এটাই বললাম যে আগুন আমাদের জন্য, আজকে সকালের ছোট্ট আগুনটুকু আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ এসেছে। যা হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এবং নববর্ষের বর্ষবরণকে যেন আমরা সুন্দরভাবে পালন করতে পারি, নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।